আমি 1952 সাল দেখিনি, 1971 সালও দেখিনি, 72 সালও দেখিনি, কিন্তু দেখেছি 2024। যে 2024-এ ছাত্ররা নিজেদের দাবি, শুধুমাত্র নিজেদের দাবিটা পূরণের জন্য মাঠে নামলো, এবং তাদেরকে সরকার সাপোর্ট না করে বরং সরকারি লোকেরা তাদেরকে পিটাচ্ছে। এই যেন আবারও ফিরে আসলো 1952 সাল বা 1971 সাল। 1952 সালের ঘটনা আমরা ইতিহাস বইতে পড়েছি, গল্পের বইয়ে পড়েছি, আমাদের স্কুলে মাদ্রাসায় আমরা আমাদের বইয়ে হিস্টোরি পড়েছি। বাংলা ভাষার জন্য ছাত্র ভাইয়েরা, বাঙালিরা কতটা কষ্ট করেছে এই ভাষা আন্দোলন করতে গিয়ে। এবং 1971 সালেও সেম ভাষা আন্দোলনের জন্য ছাত্ররা কতটা অবদান রেখেছে। হাজার হাজার মানুষ নিজের পরিবারকে ফেলে রেখে যুদ্ধ করেছে শুধুমাত্র বাংলাকে জিতানোর জন্য। আর সেই বাংলায় আমরা মানুষরা কিন্তু সেই যারা যুদ্ধ করেছে তাদেরই বংশদূত কিন্তু আমরা, বা আমাদের লতাফিজে কেউ না কেউ, সিনিয়র কেউ না কেউ যুদ্ধে ছিল, যুদ্ধ করেছে। আমাদের দাদা হোক, দাদার দাদা হোক, দাদার বাবা হোক, তারা কিন্তু জড়িত ছিল। এবং রাষ্ট্রীয়ভাবে দেশটি স্বাধীন হওয়ার পর, আমাদের দেশটি স্বাধীন হওয়ার পর সকলের, প্রত্যেকটা মানুষের ফ্রিডম বা স্বাধীনতা কিন্তু আছে। সবাই সবার মন্তব্য, বক্তব্য সবকিছু শেয়ার অবশ্যই করতে পারবে। আর সেইটা শেয়ার করতে গিয়ে, সেটা আন্দোলন করতে গিয়ে এত মার খেতে হবে, এত হেনস্থার শিকার হতে হবে, এই জিনিসটা তো অ্যাকচুয়ালি কল্পনার বাইরে। সাধারণ একটা কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন নিয়ে জিনিসটা এতটুকু গড়ায় ফেলবে সরকারি প্রধান বা কিছু মানুষ, এটা তো অ্যাকচুয়ালি কেউ জানতো না। না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রমাণ আছে। এগুলা তো এখন সবাই জানে, সবাই দেখেছে। আসলে এগুলা দেখে খুবই খারাপ লাগে, কিভাবে কিছু ভাইয়েরা, সেটা হোক আওয়ামী লীগ বা যারাই হোক না কেন, ছাত্র ভাইদেরকে, বোনদেরকে কিভাবে লাঠিপিটা করতেছে। একটা দেশের নাগরিক হিসাবে অবশ্যই যে জিনিসটা খারাপ মনে হবে সেটা অবশ্যই আন্দোলন করবে। তার জন্য এমন অবস্থা এমন করবে, এটা অ্যাকচুয়ালি আমরা কেউ মেনে নিতে পারি না। দেখেন ভাই, অনেকেই বলতেছে যে এখন আওয়ামী লীগের লোকেরা বা সরকারি দলের লোকেরা বলতেছে যে ছাত্ররা ছাত্রদেরকে পিটাচ্ছে। এখন ভাই আপনারা দেখেন, জাস্ট একটা বার দেখেন তার হাতে কি লাঠি দেখতে পাচ্ছেন, এবং দেখেন এই ছবিটা কিভাবে বোনদের গায়ে, স্টুডেন্ট যারা ভার্সিটির শিক্ষার্থী বোন, তাদের গায়ে কিভাবে পিটাচ্ছে, তাদেরকে কিভাবে মারতেছে। এবং এই যে দেখেন, এগুলা কিন্তু আজকের ঘটনা। এই যে দেখেন, এগুলা কি মেনে নেওয়ার কথা? একজন ভাইকে দেখেন পায়ের নিচে ফালায় কিভাবে মারতেছে। কেন? কোটা, শুধুমাত্র কোটা সংস্কারের জন্য আন্দোলন করা হচ্ছে, এই জন্য এরকম। এখন যদি কোনো রাজনৈতিক ইস্যুতে, কাউকে পতনের ইস্যুতে যদি কিছু করতো, তখন তারা কি করতো? দেখেন কিভাবে মারতেছে। এগুলা দেখার জন্য কি আমরা আমাদের আমাদের যারা যুদ্ধ করছেন তারা কি এগুলা দেখার জন্য দেশকে স্বাধীন করেছিল? এগুলা দেখার জন্য কি দেশকে স্বাধীন করেছিল ভাই? দেখেন, এগুলা দেখলে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। ছাত্ররা আন্দোলন করতে নামছিল, তারা কিন্তু কোনো লাঠি ছোটা কোনো কিছু হাতে নিয়ে নামে নাই। তারা কিন্তু শুধুমাত্র একটা আন্দোলন করার জন্য এবং কোটাটাকে সংস্কার করার জন্য কিন্তু মাঠে নামছিল। কিন্তু জিনিসটাকে সরকার এমন ভাবে অবহেলা করলো, সরকারি লোকেরা, সরকারি প্রধানরা অবহেলা করলো। এবং এরপরে যখন ছাত্ররা আরো বেশি আন্দোলন করতেছে, তখন এরকম কিছু বস্তি ছেলেদেরকে লাগিয়ে দিল মারার জন্য। কেন? ছাত্ররা তো এখানে কোনো গুলি নিয়ে আসে নাই, কোনো অস্ত্র নিয়ে আসে নাই মারপিট করার জন্য। তাদের তো মারপিট করার কোনো লক্ষ্য নেই, তাদের একটাই লক্ষ্য যে তাদের দাবিটা মানা হোক। দাবিটা তারা মানবে না, এই জন্য কি পিটাতে হবে? ভাই বোন সবাইকে পিটাচ্ছে, সবাইকে ইয়ে করতেছে। কেন ভাই ছাত্রলীগের ভাইরা কেন এমন করতেছেন? আই ডোন্ট নো। তবে লাভ নেই, সত্যের জয় অবভিয়াসলি হয়, মিথ্যের জয় কখনো হয় না, সত্যের জয় হয়। এবং ছাত্ররা আমরা যে আন্দোলনটা করতেছি বা হচ্ছে, সেটা যদি মিথ্যে হয়ে থাকতো, তাহলে এত হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট এত কষ্ট করে এত মার খাওয়ার পরও থাকতো না, আন্দোলন করতো না। যদি কেউ টাকা দিয়ে করাইতো, কেউ থাকতো না এখানে। তো আশা করি সেই জিনিসটা আপনারা বুঝবেন,
বা বুঝতেছেন, এগুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে। এগুলা কি দেখার জন্য কি দেশটা স্বাধীন হয়েছিল? দেশের নাগরিকদের যদি চাহিদাই পূরণ না করা হয়, সে দেশে আর স্বাধীনতা কিভাবে পেলাম? আমরা তো যাক মৌখিক স্বাধীনতা পেয়েছিলাম, আসল স্বাধীনতা আমরা পাই নাই। আসল স্বাধীনতা যদি আমরা পেতাম তাহলে আমরা এই দিন দেখতাম না। খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কেন ভাই এমন করতেছেন? আই ডোন্ট নো। যাই হোক, সবাই সত্যের পথে থাকবেন, সত্যটাই জানবেন, এবং অবশ্যই সবাই এই আন্দোলনে যোগদান করবেন। আন্দোলনে সবাই ইয়ে করবেন, আমাদের দাবি অবশ্যই মানতে হবে। যতই মারুক, যাই কিছু করুক না কেন, আমাদের ছাত্র ভাইরা পিছপা হবে না, সেটা অবভিয়াসলি সবাই জানেন। তো অবভিয়াসলি সবাই সাপোর্ট করবেন, সবাই আন্দোলনে যোগদান করবেন, সবাই সঠিকটা জানবেন, সঠিকটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।